একটা সাধারণ আলমারি, কিন্তু তার ভেতরে লুকিয়ে আছে এক অজানা জগৎ। বরফে ঢাকা বন, কথা বলা প্রাণী, অর্ধ মানুষ অর্ধ জন্তু, রহস্যময় চরিত্র, আর সেই জগতের রক্ষক এক মহাশক্তিশালী সিংহ আসলান, যেখানে 4 ভাই বোনের হাত ধরেই বদলে যেতে শুরু করে এক অভিশপ্ত রাজ্যের ভাগ্য। তো চলুন শুরু করা যাক আজকের সিনেমা দ্য ক্রনিকলস অফ নার্নিয়া। মুভির শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে। সেই সময় চারপাশে এয়ার বম্বিং চলছিল। তার থেকে বাঁচার জন্য মিসেস প্যাভেন্সি তার 2 ছেলে পিটার ও অ্যাডাম এবং তার 2 মেয়ে সুজান ও লুসিকে নিয়ে বেসমেন্টে লুকাতে যাচ্ছিল। বেসমেন্টে ঢোকার আগে অ্যাডাম দৌড়ে আবার ঘরের ভেতর তার বাবার ছবি আনতে চলে যায়। পিটারও তার পেছনে যায়। কোনো মতে ছবিটি এনে তারা দ্রুত বেসমেন্টের ভেতর ঢুকে পড়ে। তখন পিটার অ্যাডামের ওপর রেগে গিয়ে বলে, তুমি এত স্বার্থপর কেন? এখন তোমার জন্য আমাদের সবার জীবন চলে যেতে পারত। তুমি কবে বড়দের কথা মেনে চলবে? সেই সময় আমরা জানতে পারি যে মিস্টার পেভেন্সি একজন সোলজার এবং তিনি এখন যুদ্ধে রয়েছেন। যুদ্ধ চলাকালীন লন্ডনে সকল ফ্যামিলি তাদের বাচ্চাদের সেফ রাখার জন্য তাদের দূরে পাঠিয়ে দেয়। কেউ তাদের রিলেটিভের বাড়িতে যায়, আবার কেউ হোস্টেলে যায়। মিসেস প্যাভেন্সিও তার বাচ্চাদের প্রফেসর ম্যাক্রেডির কাছে পাঠিয়ে দেয়। বাচ্চারা জায়গা মতো পৌঁছালে মিসেস ম্যাক্রেডি তার কার্টে করে তাদেরকে একটি বিশাল বাড়িতে নিয়ে যায় এবং সেখানে পৌঁছেই মিসেস ম্যাক্রেডি তাদের সেখানে থাকার সমস্ত নিয়ম বুঝিয়ে দেয়। তারা কেউ জোরে কথা বলতে পারবে না, তারা কেউ দৌড়াতেও পারবে না। সেই বাড়িটি বিভিন্ন অ্যান্টিক জিনিসে ভর্তি ছিল এবং তারা সেই জিনিসগুলোকে ছুঁতেও পারবে না এবং প্রফেসর কারকে কেউ ডিস্টার্ব করতে পারবে না। লুসি সব থেকে ছোট ছিল, তার নিজের বাড়ির জন্য খুব মন খারাপ করছিল। তাই সুজান আর পিটার তাকে বোঝায় যে খুব তাড়াতাড়ি যুদ্ধ থেমে যাবে আর আমরা সবাই বাড়ি চলে যাব। পরের দিন বাইরে বৃষ্টি হওয়ার কারণে ঘরে বসে সকলে খুব বোর হচ্ছিল। তখন লুসি পিটারকে বলে সে লুকোচুরি খেলতে চায়। পিটার তার বোনের রিকোয়েস্ট না রেখে পারে না, তাই সে কাউন্ট করা শুরু করে আর বাকি 3 ভাই বোন লুকোতে চলে যায়। সেই বাড়িটাতে অনেকগুলি রুম ছিল আর লুসি তার মধ্যে একটি রুমে ঢুকে যায় আর সেই রুমে সে একটি পর্দা দিয়ে ঢাকা বিশাল আলমারি দেখতে পায়। লুসি সেই আলমারির ভেতরে লুকানোর জন্য ঢুকে যায়। আলমারির ভিতরে পিছুতে পিছুতে সে এক অন্য দুনিয়ায় পৌঁছে যায়। সে এক গভীর বরফে ঢাকা জঙ্গলে চলে আসে আর সেখানে সে একটি ল্যাম্পপোস্ট দেখতে পায়। তখনই সেখানে অর্ধেক মানুষ আর অর্ধেক ছাগলের মতো দেখতে একটি ফাউন চলে আসে। তারা দুজনেই একে অপরকে দেখে ভয় পেয়ে লুকিয়ে যায়। এরপর তারা বেরিয়ে এসে কথা বলা শুরু করে। ফাউন লুসিকে নিজের পরিচয় জানায় এবং বলে তার নাম টামনাস। লুসিও তাকে নিজের পরিচয় দেয়। টামনাস বুঝে যায় যে লুসি ইভের মেয়ে, কিন্তু লুসি তখন বলে ওঠে, আমার মায়ের নাম তো হেলেন। আসলে লুসি ছোট হওয়ায় টামনাসের কথার অর্থ বুঝতে পারেনি। ইভের মেয়ে বলতে টামনাস মানব জাতিকে বুঝিয়েছে, কারণ বাইবেলে অ্যাডাম ও হাওয়া মানে ইভকে মানবজাতির পিতামাতা বলা হয়ে থাকে। এরপর সে লুসিকে জানায় যে এই জায়গাটির নাম নার্নিয়া। এরপর টামনাস লুসিকে চা খেতে এবং গল্প বলতে তার বাড়িতে আমন্ত্রণ জানায়। লুসি প্রথমে সংকোচ করলেও টামনাসের বন্ধুত্বপূর্ণ আচরণ দেখে যাওয়ার জন্য রাজি হয়। তারপর টামনাস লুসিকে নিয়ে নিজের বাড়িতে যায়। সেখানে সে লুসিকে চা পান করতে দেয় এবং বলে নার্নিয়াতে গত 100 বছর ধরে উইন্টার চলছে, কিন্তু এই 100 বছরে কখনো আমরা ক্রিসমাস ডে পালন করিনি। তুমি এখানে বসন্তের সময় আসলে বুঝতে পারতে কি অপরূপ সুন্দর ছিল নার্নিয়া। তখন আমরা সারা রাত পরীদের সাথে ডান্স করতাম, কিন্তু কখনো ক্লান্ত হতাম না। টামনাস তখন লুসিকে নার্নিয়ার ফেমাস মিউজিক শোনাতে চায়, কিন্তু সেই মিউজিকটা চলাকালীন লুসি দেখতে পায় আগুনের মধ্যে কিছু জীব ডান্স করছে আর এটা দেখতে দেখতেই লুসি ঘুমিয়ে পড়ে। লুসির ঘুম ভাঙলে সে দেখতে পায় টামনাস ঘরের এক কোণে বসে কান্না করছিল। লুসি বুঝতে পারে যে অনেকটা সময় হয়ে গেছে, তার এখন বাড়ি ফেরা উচিত, কিন্তু টামনাস বলে সেজন্য অনেক দেরি হয়ে গিয়েছে। লুসি তাকে এর কারণ জিজ্ঞেস করলে টামনাস তাকে বলে নার্নিয়াতে হোয়াইট উইচের রাজত্ব চলে আর তার আদেশ অনুযায়ী যদি কোনো মানুষ নার্নিয়াতে দেখা যায় তাহলে তাকে উইচের হাতে তুলে দিতে হবে। আর এই উইচের কারণেই নার্নিয়া সবসময় বরফে ঢাকা থাকে। আর আমি তোমাকে কিডন্যাপ করে হোয়াইট উইচের কাছে নিয়ে যাওয়ার জন্যই ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। লুসি তখন টামনাসকে বলে, তুমি তো আমার বন্ধু, তুমি কখনো নিশ্চয়ই এমন করবে না। লুসি টামনাসকে বন্ধু বলায় সে সাথে সাথে লুসিকে ল্যাম্পপোস্টের কাছে নিয়ে যায়। টামনাস বলে এতক্ষণে হয়তো উইচের কাছে খবর পৌঁছে গিয়েছে, নার্নিয়াতে কোনো মানুষ প্রবেশ করেছে, কারণ এই জঙ্গল গুপ্তচর দিয়ে ভরা। এরপর লুসি টামনাসকে তার রুমালটি দিয়ে বিদায় জানিয়ে আবার আলমারির পথে তার দুনিয়ায় ফিরে আসে। কিন্তু আলমারি থেকে বেরিয়ে এসে বুঝতে পারে সময়ের একটুও পরিবর্তন হয়নি। সে যে সময়তে গিয়েছিল সেই সময়তে এসে পৌঁছেছে আর এই কারণে সে খুব অবাক হয়ে যায়। তখন সে তার ভাই বোনদের জানায় যে সে আলমারির ভেতর থেকে নার্নিয়াতে পৌঁছে গিয়েছিল
আর সে টামনাসের ব্যাপারও তাদেরকে জানায়। কিন্তু সুজান আর এডমান যখন আলমারিটা চেক করে তখন তারা কিছুই খুঁজে পায় না। আর তারা সকলে মনে করে লুসি হয়তো কোনো গল্প বানিয়ে বলছে। লুসির কথায় কেউ বিশ্বাস না করায় সে খুব দুঃখ পায়। রাতে যখন সবাই ঘুমিয়ে যায় তখন লুসি আবারও একা একা নার্নিয়ার উদ্দেশ্যে আলমারির দিকে যেতে থাকে। কিন্তু এইবার এডমানও লুকিয়ে তার পিছু করে আলমারির দিকে চলে যায়। আলমারির ভেতর দিয়ে এডমানও নার্নিয়াতে পৌঁছে যায়। এডমান সেখানে লুসিকে ডেকে খুঁজতে থাকে। ঠিক সেই সময় সেখানে হোয়াইট উইচ তার কার্টে করে চলে আসে। এডমানকে দেখে সে বুঝতে পারে যে সে অ্যাডামের ছেলে, অর্থাৎ একজন মানুষ। তাই হোয়াইট উইচ এডমানকে নিজের পাশে বসায় এবং এডমানের পছন্দের কিছু খাবার খেতে দেয়। সে এডমানের কাছে জানতে চায় যে সে এখানে কিভাবে এলো এবং তারা ভাই বোন। আর এডমান তাকে সব বলে দেয় যে তারা 4 ভাই বোন। এবং এডমান এটাও জানায় যে তার আগে এখানে তার বোন লুসি এসেছিল আর সে টামনাস নামে একজন ফাউন্ডের সাথে দেখা করেছিল। এবার হোয়াইট উইচ তাকে বলে, আমি অনেক সময় ধরে তোমার মতোই একটি ছেলে খুঁজছিলাম যাকে আমি নার্নিয়ার কিং বানাতে পারবো, কিন্তু এর জন্য তোমাকে তোমার বাকি ভাই বোনদেরও আমার কাছে নিয়ে আসতে হবে। এডমান তাকে জিজ্ঞেস করে কেন, তাদের কি কারণে দরকার। হোয়াইট উইচ তাকে বলে, কিং তুমি হবে, কিন্তু কিং এর সমস্ত কাজকর্ম করার জন্য তো মানুষের প্রয়োজন হবে, তাই না? হোয়াইট উইচ এডমানকে পুরোপুরি তার কথায় ফাঁসিয়ে নেয়। এডমান হোয়াইট উইচকে কথা দেয় যে সে তার ভাই বোনদের অবশ্যই সেখানে নিয়ে আসবে। হোয়াইট উইচ তাকে 2টি বড় পাহাড় দেখিয়ে বলে, ওই পাহাড়ের মাঝে আমার মহল আছে, তুমি সেখানেই সবাইকে নিয়ে আসবে। এই বলে সে সেখান থেকে চলে যায়। হোয়াইট উইচ চলে যাওয়ার পরেই সেখানে লুসি চলে আসে। লুসি অনেক খুশি হয় এডমানকে নার্নিয়াতে দেখে। আর সে বলে, দেখেছ, আমি কোনো মিথ্যে কথা বলছিলাম না। এডমান লুসিকে জিজ্ঞেস করে, তুমি কোথায় ছিলে? লুসি জানায়, আমি তামনাসের সাথে দেখা করতে গিয়েছিলাম, সে ঠিক আছে। হোয়াইট উইচ বুঝতে পারেনি যে আমি এখানে এসেছিলাম। এবার লুসি এডমানকে বলে, তোমাকে হোয়াইট উইচ দেখে নেয়নি তো? তারপর সে বলে, এই জঙ্গলে হোয়াইট উইচ আছে, সে নিজেকে জঙ্গলের রানী বলে। আর সেই এই জঙ্গলে 100 বছর ধরে উইন্টার এনে রেখেছে। এডমান এসব শুনে একটু ভয় পেয়ে যায়, কিন্তু লুসির কাছে সে হোয়াইট উইচের সাথে দেখা হওয়ার ব্যাপারটা লুকিয়ে রাখে। এরপর দুজন আলমারির ভেতর দিয়ে বেরিয়ে আবার তাদের দুনিয়ায় ফিরে আসে। লুসি খুব এক্সাইটমেন্টের সাথে সুজান আর পিটারকে ঘুম থেকে জাগিয়ে তোলে আর তাদের বলে, আমি কোনো মিথ্যে বলছিলাম না, আলমারিতে সত্যি নার্নিয়া আছে। আর এবার তো আমার সাথে এডমানও নার্নিয়াতে গিয়েছিল। কিন্তু এডমান তাদের বলে, লুসি তো বাচ্চা, ও ওর কাল্পনিক দুনিয়ার গল্প শোনাচ্ছে। লুসির এটা শুনে খুব মন খারাপ লাগে আর সে কান্না করতে করতে রুম থেকে বেরিয়ে যায়। তখন তার প্রফেসর ক্লার্কের সাথে ধাক্কা লেগে যায়। লুসি ওনাকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে। মিসেস ম্যাকরেডি সেখানে চলে এলে তিনি লুসিকে সেখান থেকে নিয়ে চলে যায় এবং প্রফেসর পিটার এবং সুজানকে তার অফিসে ডাকে। প্রফেসর ক্লার্ক এসবের রিজন জানতে চাইলে সুজান ওনাকে জানায় যে লুসি মনে করে ওই আলমারিটার ভেতরে কোনো জঙ্গল আছে, ও পাগলের মতো কথা বলছে। প্রফেসর ক্লার্ক তাদের বোঝায় যে ও তোমাদের বোন, তোমাদের ওকে বিশ্বাস করা উচিত। পরের দিন 4 ভাই বোন মিলে বাড়ির বাইরে ক্রিকেট খেলছিল। এডমান যখন ব্যাটিং করছিল তখন বল লেগে একটি জানালার কাঁচ ভেঙে যায়। মিসেস ম্যাকরেডি কাঁচ ভাঙার শব্দ শুনে সেখানে আসতে থাকে আর তারা 4 জন ভয়ে অন্য কোথাও লুকানোর চেষ্টা করে। সব রুমে লক থাকার কারণে তারা কোথাও লুকাতে পারছিল না। শেষে তারা সেই রুমে পৌঁছে যায় যেখানে আলমারিটি রাখা ছিল আর তারা সকালে আলমারির ভেতরে ঢুকে যায় লুকানোর জন্য। আলমারির ভেতরে তারা পেছনে চলতে চলতে সকলে পৌঁছে যায় নার্নিয়াতে। পিটার আর সুজন জঙ্গলটি দেখে খুব অবাক হয়ে যায়। এবার তারা লুসির কাছে ক্ষমা চায় তাকে বিশ্বাস না করার জন্য আর এডমানকে মিথ্যে বলার জন্য বকা দেয়। সুজান তাদের বলে, আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত। তখন পিটার বলে, লুসি যা বলবে তাই হবে। লুসি সকলকে বলে, তাহলে চলো আমরা টামনাসের সাথে দেখা করে আসি। পিটার আলমারি থেকে সকলের জন্য গরম জামাকাপড় বের করে আনে এবং টামনাসের বাড়ির দিকে যেতে থাকে। কিন্তু সেখানে পৌঁছাতেই তারা দেখল টামনাসের বাড়ি পুরোপুরি এলোমেলো অবস্থায় রয়েছে এবং টামনাসও সেখানে ছিল না। আর সেখানে একটি নোটিশ লাগানো ছিল যে টামনাস একজন মানুষের সাথে বন্ধুত্ব করায় এবং কুইনের সাথে বিশ্বাসঘাতকতা করার জন্য তাকে গ্রেফতার করা হয়েছে। লুসি সকলকে জানায়, সেই মানুষটি আমিই ছিলাম যার জন্য টামনাসকে বিপদে পড়তে হয়েছে, তাই আমাদের তাকে সাহায্য করা উচিত। এবার তারা একটি শব্দ শুনতে পেয়ে ঘর থেকে বেরিয়ে আসে আর তারা একটি বিবারকে দেখতে পায়। তবে এই বিবারটি নর্মাল পশুদের মতো ছিল না, সে কথা বলতে পারত। তারা সকলে খুব শকড হয়ে যায় একটা পশুকে কথা বলতে দেখে। তখন বিবার লুসিকে নাম ধরে ডাকে এবং তাকে একটি রুমাল দিয়ে বলে, টামনাস গ্রেফতার হওয়ার আগে এটি আমাকে দিয়েছিল। বিবার সকলকে তার সাথে যেতে বলে। তখন সুজান আর এডমান বলে তাদের এবার ফিরে যাওয়া উচিত, কারণ ও একটা বিবার, আমরা কোনো পশুর কথা কেন বিশ্বাস করব। বিবার তাদের বলে, আমাদের কোনো সুরক্ষিত জায়গায় গিয়ে কথা বলা উচিত। লুসি বলে, এই জঙ্গলের গাছেরাও হোয়াইট উইচের গুপ্তচর,
বিবার সবাইকে নিয়ে তার বাড়িতে চলে আসে, যেখানে মিসেস বিবারকেও দেখানো হয়। পিটার তখন বলে আমরা কিভাবে টামনাসকে সাহায্য করতে পারি। বিবার জানায় তাকে হোয়াইট উইচের মহলে নিয়ে যাওয়া হয়েছে, আর যে একবার সেই মহলে গিয়েছে আর কোনোদিনও ফিরে আসেনি। তখন মিসেস বিবার বলে কিন্তু আমাদের আশা ছাড়া উচিত না। এবার বিবার তাদের বলে তোমরা একদম ঠিক সময় এখানে এসেছো। আজলান তোমাদের জন্য সেনাবাহিনী তৈরি করছে। কিন্তু বাচ্চারা এসব কিছুই বুঝতে পারে না যে বিবার কার কথা বলছে। এডমান জিজ্ঞেস করে এই আজলানটা আবার কে। বিবার বলে তোমরা আজলানকে চেনো না? আজলানই হচ্ছে এই জঙ্গলের আসল রাজা। পিটার বলে আমরা কিভাবে চিনব, আমরা তো মাত্রই জঙ্গলে এসেছি। তখন বিবার তাদের বোঝায় অনেক বছর আগে নার্নিয়াতে একটি ভবিষ্যৎবাণী করা হয়েছিল, যেখানে বলা হয়েছিল অ্যাডামের 2 ছেলে এবং ইভের 2 মেয়ে নার্নিয়াতে এসে হোয়াইট উইচের সাথে যুদ্ধ করবে এবং তাকে হারিয়ে নার্নিয়াতে শান্তি ফিরিয়ে আনবে। আর এই কারণেই আজলান তোমাদের জন্য সেনাবাহিনী তৈরি করছে। এসব কথা শুনে বাচ্চারা সেখান থেকে চলে যেতে চায়, কিন্তু তখনই তারা দেখে এডমান সেখানে নেই। এবার বিবার সকলের সাথে এডমানকে খুঁজতে বেরোয়, আর তারা দূর থেকে দেখতে পায় এডমান পাহাড়ের কাছে হোয়াইট উইচের মহলের দিকে যাচ্ছিল। তখন বিবার তাদের জিজ্ঞেস করে এডমান কি আগে কখনো এখানে এসেছিল? লুসি বলে যে হ্যাঁ, এডমান আগেও এখানে এসেছিল। পিটার এডমানকে ফিরিয়ে আনার জন্য যেতে চাইলে বিবার তাকে আটকে দিয়ে বলে এইসব হোয়াইট উইচের ষড়যন্ত্র। এডমানের দ্বারাও আমাদের পেতে চায়, সে চায় ভবিষ্যৎবাণী যাতে কখনো সত্যি না হয়, আর তোমরা একবার মহলে চলে গেলে সে তোমাদের মেরে ফেলবে। এবার বিবার তাদের বলে একমাত্র আজলানই তোমাদের ভাইকে বাঁচানোর জন্য সাহায্য করতে পারবে। তখন পিটার বলে তাহলে আমাদের আজলানের কাছে নিয়ে চলো। অন্যদিকে এডমান হোয়াইট উইচের মহলে পৌঁছালে সে অনেকগুলি বরফে জমা স্ট্যাচু দেখতে পায়, আর তখনই হোয়াইট উইচের ডিটেকটিভ, যে কিনা একটি নেকড়ে ছিল, এডমানকে ধরে হোয়াইট উইচের কাছে নিয়ে যায়। হোয়াইট উইচ তাকে বলে যে তোমার ভাই বোন কি কানে শুনতে পায় না নাকি তারা পাগল? সে এডমানের ওপর চেঁচিয়ে বলে ওঠে তুমি কি কারণে এখানে একা এসেছো? এডমান তাকে বলে যে সে ওদের অর্ধেক রাস্তায় নিয়ে চলে এসেছে। তখন হোয়াইট উইচ তার নেকড়েদের বলে বাকি বাচ্চাদের খুঁজে বের করতে, এবং এডমানকে সে বন্দি বানায়। অন্যদিকে পিটার, সুজান ও লুসি বিবারের বাড়িতে আসলানের উদ্দেশ্যে যাত্রা করার জন্য রেডি হচ্ছিল, কিন্তু সেই সময় উইচের নেকড়েগুলো বিবারের বাড়ির বাইরে চলে আসে। তাই তারা একটি সুড়ঙ্গের ভেতর দিয়ে যাওয়া শুরু করে, কিন্তু তারা আওয়াজ পায় যে নেকড়েগুলো সুড়ঙ্গের মধ্যে প্রবেশ করছে। তারা তাড়াতাড়ি করে সুড়ঙ্গের বাইরে বেরিয়ে সুড়ঙ্গের পথ বন্ধ করে দেয়, কিন্তু তখনই তাদের সামনে একটি শিয়াল চলে আসে। কিন্তু শিয়ালটি উইচের জন্তু ছিল না, তাকে আসলে আজলান পাঠিয়েছে সেনা তৈরি করার জন্য। এবার আমরা দেখি নেকড়েগুলো সুড়ঙ্গ থেকে বাইরে বেরিয়ে আসে, আর তারা শিয়ালটিকে দেখতে পেয়ে বিবার ও বাচ্চাগুলির কথা জানতে চায় যে তারা কোথায় আছে। শিয়ালটি তাদের ভুল ডিরেকশন জানিয়ে উত্তরের দিকে পাঠিয়ে দেয়। নেকড়েগুলো চলে গেলে আমরা দেখতে পাই বিবার, সুজান, পিটার আর লুসি একটি গাছের উপরে উঠেছিল। এবার হোয়াইট উইচের জেল দেখানো হয়। এডমানকে সেখানে শিকল দিয়ে আটকে রাখা হয়েছিল, আর টামনাসও সেখানেই বন্দী ছিল। টামনাস এডমানকে দেখে বুঝে যায় যে সে লুসির ভাই। সে এডমানকে লুসির কথা জিজ্ঞেস করে যে সে ঠিক আছে কিনা। এডমান বলে সে কিছুই জানে না। ঠিক সেই সময় হোয়াইট উইচ সেখানে চলে আসে আর বলে আমার সৈন্যরা সব জায়গায় খুঁজেও তোমার ছোট্ট পরিবারকে কোথাও পায়নি। এবার উইচ তাকে ধমক দিয়ে জিজ্ঞেস করে তারা কোথায় গিয়েছে। এডমান কিছু বলতে না পারায় উইচ তাকে মেরে ফেলতে যাচ্ছিল। ঠিক সেই সময় এডমান তাকে বলে বিবার আজলানের নাম নিয়েছিল। উইচ তাকে জিজ্ঞেস করে যে আজলান কোথায় আছে। টামনাস চাইছিল না যে হোয়াইট উইচ কিছু জানুক, কিন্তু হোয়াইট উইচ এটা বুঝতে পেরে সে তার একটি জন্তুকে দিয়ে টামনাসকে সেখান থেকে সরিয়ে নেয়। হোয়াইট উইচ তার কার্ড তৈরি করতে বলে, কারণ এবার সে নিজেই বের হবে এডমানের ভাই বোনদেরকে খোঁজার জন্য। তাই সে এডমানকেও তার সাথে করে নিয়ে যায়। অন্যদিকে বিবার সকলকে আজলানের কাছে পৌঁছানোর জন্য একটি জমে থাকা নদীর ওপর দিয়ে যাওয়ার রাস্তা দেখায়। এদিকে উইচ যখন এডমানকে নিয়ে মহলের বাইরের দিকে বেরোতে যায়, তখন এডমান দেখতে পায় উইচ টামনাসকেও ফ্রিজ করে দিয়েছে। এরপর হোয়াইট উইচ এডমানকে তার কার্টে বসিয়ে তার ভাই বোনদের খুঁজতে বেরিয়ে পড়ে। এবার সিন চেঞ্জ হয়ে দেখানো হয় বিবার ও বাকি সকলে যখন ফ্রোজেন নদীটি ক্রস করছিল, তখন তারা তাদের পেছনে হোয়াইট উইচের মতোই একটি কার্ড দেখতে পেয়ে পালাতে শুরু করে এবং জঙ্গলের ভেতরে গিয়ে লুকিয়ে যায়। কিছুক্ষণ পর বিবার চেক করতে বের হয় যে হোয়াইট উইচ চলে গিয়েছে কিনা। তখন সে সবাইকে বাইরে বেরিয়ে আসতে বলে, কারণ তাদের সাথে দেখা করতে এসেছিল সেন্টাক্লজ। সেন্টাক্লজ তাদের জানায় তারা এখানে আসার ফলে হোয়াইট উইচের জাদু শেষ হতে চলেছে। সেন্টাক্লজ তাদের সকলের জন্য কিছু গিফট এনেছিল। সে লুসিকে একটি অগ্নিফুলের জুস দেয়, যার দ্বারা যে কোনো গুরুতর ঘা নিমিষের মধ্যে শেষ হয়ে যায়, এবং তাকে একটি ছোট তলোয়ার দেয় এবং বলে দোয়া করি যাতে এগুলোর ব্যবহার তোমাকে কখনোই করতে না হয়। লুসি জানায় যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার সাহস আমার আছে, কিন্তু সেন্টাক্লজ বলে হ্যাঁ তা জানে, কিন্তু যুদ্ধ অনেক খারাপ জিনিস। সুজানকে সে একটি তীর কামান দেয় এবং তার সাথে একটি হর্ন দিয়ে বলে সে যখনই বিপদে পড়বে এই হর্নটি বাজালে কেউ না কেউ তাকে সাহায্য করার জন্য চলে আসবে। এরপর সে পিটারকে একটি তলোয়ার ও শিল্ড দেয়।
এবং সে বলে তোমাকে খুব শীঘ্রই এটি ব্যবহার করতে হবে। এরপর সান্টা ক্লজ তাদের বলে উইন্টার শেষ হতে চলেছে, তাই তার এখন অনেক কাজ। এরপর সে সেখান থেকে চলে যায়। তখন পিটার বলে সান্টা ক্লজ বলেছে উইন্টার শেষ হতে চলেছে, এর মানে বরফ আর থাকবে না, আমাদের দ্রুত নদী পার হতে হবে। এবার সকলে সে নদী ক্রস করতে গিয়ে দেখে নদীটির বরফ গলতে শুরু করেছে। সকলে তাড়াতাড়ি নদীটিকে ক্রস করার চেষ্টা করে। ঠিক সেই সময় সেখানে হোয়াইট উইচের নেকড়েগুলো চলে আসে। একটি নেকড়ে বিবারকে কামড়ে ধরে। পিটার তার তলার বের করে নেকড়েগুলোকে তাড়ানোর চেষ্টা করে, কিন্তু তখনই নদীটির ঝর্ণা পুরোপুরি গলে যায় এবং বরফগুলি ভাঙতে শুরু করে। পিটার তার তলারটিকে একটি বরফের টুকরোতে গেঁথে নেয়, আর সুজান ও লুসি পিটারকে ধরে রাখে, যার ফলে তারা সেফলি পাড়ে পৌঁছে যায়। কিন্তু নেকড়েগুলির ওপর বরফ পড়ে যায়। পাড়ে পৌঁছে তারা খেয়াল করলো উইন্টার শেষ হয়ে যাওয়ায় সকল গাছ থেকে বরফ গলে যাচ্ছে এবং নার্নিয়াতে সামার শুরু হয়ে যায়। এবার তারা আসলানের ক্যাম্পের দিকে যেতে থাকে। অন্যদিকে হোয়াইট উইচ নদীর কাছে পৌঁছালে নেকড়েগুলো শিয়ালটিকে ধরে তার কাছে নিয়ে আসে। হোয়াইট উইচ শিয়ালটির কাছে এডমানের ভাই বোনেরা কোথায় গিয়েছে জানতে চায়। শিয়ালটি তাকে কিছু না বলায় হোয়াইট উইচ শিয়ালটিকে মেরে ফেলতে চায়। তখন এডমান শিয়ালটিকে বাঁচানোর জন্য হোয়াইট উইচকে বলে দেয় যে বিবার একটি স্টোন টেবিলের কথা বলেছিল, যেখানে আজলান তার নিজের জন্য সৈন্য তৈরি করছে। হোয়াইট উইচ এডমানের মুখে এটা শুনে খুব খুশি হয়, কিন্তু তবুও সে শিয়ালটিকে ফ্রিজ করে দেয়। এবার সে এডমানকে যে কোনো একটি দল চুজ করতে বলে এবং হোয়াইট উইচ তার নেকড়েদের যুদ্ধের জন্য সেনাবাহিনী রেডি করতে বলে। অপরদিকে লুসি, সুজান ও পিটার আসলানের ক্যাম্পে পৌঁছালে সকল ক্রিয়েচার্স খুশি হয় এবং তাদের দিকে তাকিয়ে থাকে। তারপর টেন্টের ভেতর থেকে আসলান বেরিয়ে আসে, আর আসলান একটি বিশাল সিংহ ছিল। সকলে তার সামনে ঝুঁকে তাকে সম্মান জানায়। আসলান তিনজনকে দেখে তাদের চতুর্থ ভাইয়ের কথা জিজ্ঞেস করলে তারা জানায় যে এডমানকে হোয়াইট উইচ ধরে নিয়েছে এবং এডমান যে তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে সেটাও আসলানকে জানায়। এইসব শুনে সকল ক্রিয়েচাররা এডমানকে বিশ্বাসঘাতক বলতে শুরু করে। তখন আসলান সকলকে বলে যে না, এর পেছনেও নিশ্চয়ই কোনো কারণ আছে। তখন পিটার বলে আমি ওকে বকেছিলাম, তাই ও এরকম করেছে। এরপর আসলান পিটারকে একটি মহল দেখিয়ে বলে সেখানে 4টি সিংহাসন আছে আর তোমাকে সেখানে সম্রাট বানাবো। আর আসলান পিটারকে কথা দেয় যে সে এডমানকে বাঁচিয়ে নিয়ে আসবে, কিন্তু তাকেও সাহায্য করতে হবে নার্নিয়াকে বাঁচানোর জন্য। এবার সুজান আর লুসিকে দেখানো হয় তারা দুজন নদীর পাড়ে খেলা করছিল। ঠিক সেই সময় দুটি নেকড়ে তাদের ওপর অ্যাটাক করে। বিপদ দেখে সুজান সেন্টার দেওয়া হর্নটি বাজায়। শব্দ শুনে পিটার ও আসলান সেখানে চলে আসে। আসলান একটি নেকড়েকে ধরে রাখে, আর অপর নেকড়েটিকে পিটার মেরে ফেলে সুজান ও লুসিকে বাঁচিয়ে নেয়। এবার আসলান যেই নেকড়েটিকে ধরে রেখেছিল সেটিকে ছেড়ে দেয় এবং তার সেনাদের বলে ওর পিছু করতে, তাহলেই এডমানকে খুঁজে পাওয়া যাবে। ক্রিয়েচাররা নেকড়ের পিছু করতে করতে এডমানকে খুঁজে পায় এবং তাকে বাঁচিয়ে নিয়ে আসে। তারা চলে গেলে হোয়াইট উইচ জানতে পারে যে এডমানকে তারা নিয়ে গিয়েছে। পরের দিন সকালে আসলান এডমানের অতীতে করা ভুলগুলির জন্য তাকে ক্ষমা করে দেয় এবং সকলকে এই বিষয়ে কথা বলতেও বারণ করে দেয়। এবার সব কিছু ঠিক হয়ে যায়। তারা যখন লাঞ্চ করছিল তখন পিটার তাদের বলে এবার তোমাদের সকলকে বাড়ি যেতে হবে এবং সে একা থেকেই যুদ্ধে অংশগ্রহণ করবে, কিন্তু তার কথা কেউ রাজি হয় না। তারা সবাই একত্রে লড়াই করতে চায়, তাই তারা এবার যুদ্ধের জন্য প্রস্তুত হতে থাকে। তারা যখন প্র্যাকটিস করছিল ঠিক সেই সময় বিবার তাদের কাছে এসে বলে হোয়াইট উইচ আসলানের সাথে দেখা করতে এসেছে। এটা শুনে তারা সকলে ক্যাম্পে ছুটে যায়। হোয়াইট উইচ সেখানে বলে তোমাদের সবার মাঝে একজন বিশ্বাসঘাতক রয়েছে, আর নার্নিয়ার নিয়ম অনুযায়ী প্রত্যেক বিশ্বাসঘাতকের ওপর তার অধিকার। আজলান ভালো করেই জানে যদি বিশ্বাসঘাতককে তার হাতে তুলে দেয়া না হয় তাহলে পুরো নার্নি আগুনে ধ্বংস হয়ে যাবে। ওকে আমার স্টোন টেবিলে মরতে হবে, যেমনটা হয়ে এসেছে, তাই এডমানকে সে ফেরত চায়। তখন আজলান তার সাথে একা কথা বলতে চায় এবং তাকে টেন্টের ভেতরে নিয়ে যায়, আর বাইরে সকলে তাদের জন্য অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর আজলান আর হোয়াইট উইচ বেরিয়ে আসলে আজলান সকলকে জানায় এডমানকে হোয়াইট উইচ নিয়ে যাবে না, আর এটা শুনে সকলে অনেক খুশি হয় এবং হোয়াইট উইচও সেখান থেকে চলে যায়। কিন্তু লুসি খেয়াল করলো আজলান খুবই স্যাড হয়ে টেন্টের ভেতরে চলে গিয়েছে। রাতের বেলা লুসি ও সুজান আজলানকে কোথাও যেতে দেখে তারা আজলানের পিছু করতে থাকে। আজলান এটা বুঝতে পেরে তাদেরকে তার সাথেই যেতে বলে। কিছু দূর গিয়ে আজলান তাদের টেন্টে ফিরে যেতে বলে এবং সে একা এগিয়ে যায়। লুসি আর সুজান ফিরে না গিয়ে লুকিয়ে সবকিছু দেখতে থাকে, আর তারা বুঝতে পারে আজলানের হোয়াইট উইচের সাথে ডিল হয়েছিল যে এডমানের বদলে সেই স্টোন টেবিলে তার নিজের জীবন দিবে। হোয়াইট উইচ তার পুরো সেনা নিয়ে সেখানে উপস্থিত ছিল। সে প্রথমে তার সেনাদের দিয়ে আজলানকে বেঁধে ফেলে, তার শরীরের সমস্ত পশমগুলি কেটে দেয় এবং শেষে হোয়াইট উইচ আসলানকে মেরে ফেলে। এরপর সে তার সেনাদের যুদ্ধের জন্য প্রস্তুত করে সেখান থেকে নিয়ে চলে যায়। সে চলে যাওয়ার পর লুসি আর সুজান আজলানের কাছে আসে। লুসি আজলানের মুখে সেন্টা ক্লজের দেয়া সেই জুসটি দিতে চায়, কিন্তু সুজান তাকে বলে এখন অনেক দেরি হয়ে গিয়েছে, আজলান মারা গিয়েছে,
এবং তারা কান্না করতে শুরু করে। সুজান বলে আমাদের সকলকে জানাতে হবে যে আজলান আর নেই এবং হোয়াইট উইচ তাদের দিকে যাচ্ছে যুদ্ধ করার জন্য। তখন লুসি বলে এই গাছপালাই সকলকে এই বার্তাটি দিয়ে দেবে এবং তখনই কিছু গাছের পাতা ও ফুল উড়ে গিয়ে পিটার ও এডমানের টেন্টে একটি মানুষের রূপ নিয়ে আজলানের মৃত্যুর খবরটি শোনায়। এই খবরটি জানার পর পিটার যুদ্ধের কথা ভেবে ভয় পেতে শুরু করে। সেভাবে সে যুদ্ধ পরিচালনা করতে পারবে না। তখন এডমান তার মনে সাহস যোগায় এবং বলে আজলানের পর শুধুমাত্র তুমিই আছো যে এই যুদ্ধ পরিচালনা করবে। পিটার এবার তার কথা মেনে সেনাবাহিনী নিয়ে যুদ্ধক্ষেত্রে পৌঁছে যায়। যুদ্ধক্ষেত্রের অপর প্রান্তে হোয়াইট উইচও তার বিশাল সেনাবাহিনী নিয়ে চলে এসেছিল। হোয়াইট উইচ আদেশ করলে তার সেনা যুদ্ধে এগোতে শুরু করে আর পিটার তার সেনা থেকে পাখিদের আগে পাঠায়, যারা ওপর থেকে পাথর ফেলে হোয়াইট উইচের সেনাদের শেষ করতে থাকে। এরপর পিটার বাকি সেনাদের নিয়ে এগিয়ে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই সুজান আর লুসি এখনও আজলানের পাশেই বসে আছে। তারা যখন সেখান থেকে চলে যেতে থাকে তখন তারা দেখে স্টোন টেবিলটা ভেঙে গিয়েছে আর আজলান আবারও জীবিত হয়ে ওঠে। আজলান তাদের বলে এই স্টোন টেবিলে স্পষ্ট লেখা আছে যদি কোনো নিরপরাধীকে এই টেবিলের ওপর হত্যা করা হয় তাহলে স্টোন টেবিল ভেঙে যাবে এবং মৃত্যুও তার দিক পরিবর্তন করবে, অর্থাৎ মৃত ব্যক্তি আবারও জীবিত হয়ে উঠবে। এবার সুজান আজলানকে যুদ্ধ শুরু হবার কথা জানালে আজলান লুসি আর সুজানকে তার পিঠে বসিয়ে হোয়াইট উইচের মহলে চলে যায় এবং সেখানে সকল ফ্রিজ হওয়া ক্রিচারদের পুনরায় জীবিত করে তোলে আর তাদের মধ্যে টামনাসও ছিল। এবার তাদের নিয়ে আজলান যুদ্ধক্ষেত্রের দিকে এগোতে শুরু করে। অন্যদিকে পিটার যখন দেখে হোয়াইট উইচের সেনারা তার সেনাদের মেরে ফেলছে তখন সে সকলকে পেছনে যেতে বলে। সেই সময় হোয়াইট উইচের একটি লোক পিটারের ঘোড়ায় অ্যাটাক করে পিটারকে ঘোড়ার পিঠ থেকে ফেলে দেয়। পিটার তখন এডমানকে বলে যুদ্ধক্ষেত্র থেকে দূরে চলে যেতে আর বিবারও এটা শুনে এডমানকে নিয়ে সেখান থেকে চলে যেতে থাকে। কিন্তু এডমান দেখতে পেল হোয়াইট উইচ পিটারকে মারার জন্য এগিয়ে আসছিল। তখন এডমান হোয়াইট উইচের ফ্রিজ করার ম্যাজিক্যাল স্টিকটা ভেঙে দেয় আর হোয়াইট উইচ রেগে গিয়ে সেই স্টিকটা এডমানের ভেতরে ঢুকিয়ে দেয়। এটা দেখে পিটার দৌড়ে এসে হোয়াইট উইচের সাথে যুদ্ধ করা শুরু করে। ঠিক সেই সময় আজলান বাকি সেনাদের নিয়ে যুদ্ধক্ষেত্রে পৌঁছে যায়। হোয়াইট উইচ এসব দেখে আবারও পিটারের সাথে ফাইট করতে থাকে এবং তাকে আহত করে দেয়। হোয়াইট উইচ পিটারকে মেরে ফেলতেই যাচ্ছিল, ঠিক সেই সময় আজলান এসে হোয়াইট উইচকে মেরে ফেলে আর সাথে সাথে হোয়াইট উইচের পুরো সেনা শেষ হয়ে যায়। এবার লুসি এডমানের মুখে সেই জুসটি দিলে তার ঘা সাথে সাথে শুকিয়ে যায় এবং সে সুস্থ হয়ে যায়। লুসি বাকি সকল সেনাদেরও সুস্থ করতে শুরু করে আর আজলানও ফ্রিজ হয়ে যাওয়া সেনাদের জীবিত করতে থাকে। যুদ্ধ শেষে আজলান তাদের 4 ভাই বোনকে নার্নিয়ার কিং ও কুইন ঘোষণা করে। সবশেষে আজলান তাদের ছেড়ে সেখান থেকে চলে যায়। এটা দেখে লুসি কান্না করতে শুরু করে। তখন টামনাস লুসিকে বোঝায় যে আমাদের আবারও যখন দরকার পড়বে তখন আজলান আবারও ফিরে আসবে। এরপর 15 বছর কেটে যায়। সব বাচ্চারা এখন বড় হয়ে গিয়েছে। তারা একদিন জঙ্গলে শিকারে বেরোলে আবারও তারা সেই ল্যাম্পপোস্টের কাছে এসে পৌঁছায় যেখানে আলমারিটা ছিল। লুসির তখন সেই আলমারির কথা মনে পড়ে যায় আর সে তার ভাই বোনদের নিয়ে আলমারির ভেতরে পৌঁছে যায় এবং তারা আবারও তাদের আগের দুনিয়ায় ফিরে আসে। তারা পুনরায় তাদের বাচ্চা রূপে ফিরে আসে কারণ রিয়েল দুনিয়ায় সময় একটুও চেঞ্জ হয়নি। আর তারা সেই রুমে প্রফেসর কার্ককে দেখতে পায়। এবার তারা সকলে প্রফেসরকে তাদের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলি বলতে শুরু করে আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই অসাধারণ ফ্যান্টাসি মুভিটা? আর তোমরা যদি চাও নার্নিয়ার বাকি সিরিজগুলো আমি এক্সপ্লেন করি তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবে।